শুরু করছি আমার বাংলার শুরুতে আজ নজর রাখবো মনোনয়ন দিয়ে ফিরছিলেন আরাবুল ইসলাম আর ফেরার পথে নাকি হামলা হয়েছে তার কনভয়। অভিযোগ এমনটাই, মনোনয়ন দিয়ে ফিরছিলেন আর সেখানে আরাবুল ইসলামের কনভয় হামলার অভিযোগ। ক্যানিং পূর্ব বিধানসভার শাক শহর এলাকায় ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, কি অভিযোগ, কি পরিস্থিতি, ঠিক কি ঘটেছে? একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি আজকে আরাবুল ইসলাম নমিনেশন করতে গিয়েছিলেন ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে। বিশাল কনভয় এবং কয়েকশো দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি নমিনেশন করতে যান এবং সেখান থেকে যখন নমিনেশন করে ফিরছিলেন শাকশহর এলাকার উপর দিয়ে, সেই সময় তার যে সমস্ত দলীয় কর্মী সমর্থক ছিল তাদেরকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরাবুল ইসলাম তিনি নিজে গাড়ি থেকে নামেন এবং যে সমস্ত কর্মী সমর্থক ছিল তারা সকলেই মিলে, যে মূলত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এম সফি ওই শাকশহর এলাকার তৃণমূল নেতা, তার কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা পৌঁছায়। তারই পাশাপাশি আশেপাশের যে সমস্ত কলকাতা পুলিশের একাধিক থানা রয়েছে, সমস্ত থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু সেখানে যায় এবং বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আরাবুল ইসলাম নিজে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দীর্ঘক্ষণ ওই এলাকায় অবস্থান বিক্ষোভে বসে। মূলত যে এম সফি এবং তার যারা কর্মীরা আরাবুল ইসলাম এবং তার এই দলীয় কনভয়ের উপর যে হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে তিনি অবস্থান বিক্ষোভে বসে। পরে পুলিশ মৃদু লাঠিচার্জ করে কিন্তু আইএসএফ কর্মীদেরকে এলাকা থেকে হটিয়ে দেয়। যখনই আইএসএফ কর্মীরা ওই এলাকা ছাড়ে তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম এবং ক্যানিং পূর্বের তৃণমূল নেতা শওকাত মোল্লা, তিনি এবং তাদের কর্মীরা গিয়ে এলাকায় এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। আরাবুল ইসলাম সহ যে সমস্ত আইএসএফ